বিত্তশালী পিতার সন্তান শাহাদ আহমেদ টাকা খরচ করেন দু হাতে, চড়েন নামিদামি ব্র্যান্ডের গাড়িতে। সার্বক্ষণিক সশস্ত্র দেহরক্ষী বেষ্টিত শাহাদ যখন যা চেয়েছেন তাই পেয়েছেন। ভালো লাগার অনেককেই তিনি বাহুবন্দী করেছেন। এ তালিকায় হাই প্রোফাইল বান্ধবীদের কেউ বাদ যাননি। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে নিয়ে প্রায় প্রতি রাতেই তিনি রুম পার্টিতে মেতে থাকতেন। শাফাতের বন্ধুদের তালিকায় দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সন্তানও রয়েছেন। বনানীর হোটেল রেন্ট্রিতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা শাহাদ আহমেদ এভাবেই মুখ খুলছেন। তবে তার বন্ধুদের নাম শুনে হতবাক গোয়েন্দারা। এমনকি কয়েকজনের নাম শুনে কিছুটা বিব্রত বোধ করছেন তারা। এছাড়া গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের সোনা চোরাচালানের নানা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি। তবে শাহাদ আহমেদ ও সাদমান সাকিবের কাছ থেকে যেসব তথ্য মিলছে তা নিয়ে শেষ পর্যন্ত কতদূর এগোতে পারবেন সেটি নিয়েও সংশয়ে আছেন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ। এদিকে সূত্র বলছে, ধর্ষণের মামলায় প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে রেন্ট্রি হোটেলের মালিক পক্ষও দায় এড়াতে পারছে না। এই অপরাধের সহযোগী হিসেবে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে। বিষয়টি আঁচ করতে পেরে অজ্ঞাত স্থানে চলে গেছেন বনানীর রেন্ট্রি হোটেলের মালিক ঝালকাঠি ১ আসনের সরকারি দলীয় সংসদ সদস্য BH হারুনের ৪ ছেলে। শনিবার থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। দুই তরুণী ধর্ষণ মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার সংবাদ মাধ্যমকে বলেন, রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে শাহাদ আহমেদ চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন। তিনি গোয়েন্দা কর্মকর্তাদের জানান, এ ধরনের পার্টি তাদের প্রথম নয়, আর এসব পার্টিতে কী হয় তা জেনে শুনেই তাদের বান্ধবীরা উপস্থিত থাকতেন। কিন্তু রেন্ট্রি হোটেলের ঘটনায় কেন তারা অভিযোগ করল সে বিষয়টি তিনি নাকি বুঝতে পারছেন না। তবে এক ঘটনার জন্য নাঈম আশরাফের বাড়াবাড়িকে বেশি দায়ী করেন শাহাদ। এছাড়া জিজ্ঞাসাবাদে ঘটনার রাতে দুই তরুণীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের বিষয়টি শাহাদ অনেকটা স্বাভাবিক বিষয়ের মতো স্বীকার করেন। বরং সেটিকে কেন ধর্ষণ বলা হচ্ছে তা নিয়ে রীতিমতো তিনি গোয়েন্দা কর্মকর্তাদের পাল্টা প্রশ্ন করছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সরল স্বীকারোক্তি দিতে গিয়ে শাহাদ আহমেদ বলেন, গুলশান, বনানী ছাড়াও রাজধানীর বিভিন্ন তারকা হোটেল কিংবা অভিজাত গেস্ট হাউসগুলোর কোনো না কোনোটিতে তারা রাত কাটিয়ে থাকেন। নির্ধারিত হোটেলগুলোতে তাদের জন্য বিশেষ রুম কিংবা ভিআইপি স্যুট বুক করা থাকে। জন্মদিন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে তারা রুম পার্টির আয়োজন করেন। নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদ ছাড়াও ইয়াবা ও সিসার ধোঁয়ায় আচ্ছন্ন থাকে তাদের এসব নিশুতি পার্টি। এছাড়া এসব পার্টিতে তারা প্রকাশ্যে পছন্দের বান্ধবীদের বেছে নেন। শাহাদ গোয়েন্দাদের জানান, মূলত নাঈম আশরাফের মাধ্যমে তিনি মডেলসহ সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। পার্টি চলত গভীর রাত পর্যন্ত। কখনো কখনো ভোরের আলোয় ভাঙত তাদের মিলন মেলা। প্রথম সারির সুন্দরী মডেল আইটেম গার্লরা ছাড়াও মাঝে মধ্যে এ সারির বিদেশি অতিথিদের আনা হয় এসব জলসায়। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে শাহাদ বলেন, ২০১৫ সালে একটি অনুষ্ঠানে নাঈম আশরাফের সঙ্গে তার পরিচয় হলেও ২০১৬ সালের মার্চ মাস থেকে ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে নাঈম আশরাফ তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এমনকি তার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদও নাঈমকে খুব পছন্দ করতেন। গুলশান ও বনানীর কয়েকটি রেস্টুরেন্টে ছিল তাদের নিয়মিত আড্ডা। বনানীর ১১ নম্বর সড়কে একটি রেস্টুরেন্টে সন্ধ্যার পর বসত তাদের নিয়মিত গাঁজা ও ইয়াবার আড্ডা। এসব রেস্টুরেন্টে মদের বার না থাকলেও ছবি থাকত সেখানে। প্রসঙ্গত, ২৮শে মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাহাদ আহমেদ, ছেলের বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিব সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন দুই ভিকটিম। মামলার অভিযুক্ত আসামি ৫ জনের মধ্যে ৪ জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পলাতক নাঈম আশরাফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।
রাজধানীর বনানীর আলোচিত রেন্ট্রি হোটেল থেকে গতকাল অর্থাৎ 14 মে 10 বোতল মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এই মদ উদ্ধারের ঘটনায় স্পষ্ট হয় যে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের ঘটনার সময় মদের ব্যবহার হয়েছিল, এমনটি জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক দীপারানী হালদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি দল গতকাল 4 তারকা হোটেল রেন্ট্রিতে অভিযান চালায়। হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি করা হলে একটি কক্ষ থেকে ফক্স গ্রোভ ব্র্যান্ডের 10 বোতল মদ উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রির অভিযোগে তদন্তপূর্বক শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে পৃথক 2টি মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আবাসিক হোটেলের কোনো বৈধ বার লাইসেন্স নেই। এই আটক থেকে স্পষ্ট হয় যে ধর্ষণের ঘটনার সময় মদের ব্যবহার হয়েছিল। এই তথ্যটি ধর্ষণের মামলার তদন্তকারী সংস্থাকে অবহিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 6 মে ঢাকার বনানী থানায় একটি মামলা করা হয়। সেই মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ অন্য আসামিরা রেন্ট্রি হোটেলে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে হোটেলটি। দেশের বিভিন্ন শ্রেণীর পেশার নাগরিকরাও হোটেলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। ধর্ষণের মামলার পর জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গতকাল শনিবার হোটেলটি পরিদর্শন করে। এর পরপরই এটিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিন্তু সেই অভিযানে কিছু পাওয়া যায়নি বলে গতকাল জানিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান অঞ্চলের পরিদর্শক ওবায়দুল কবির। একই দিনে ওই রেন্ট্রি হোটেলের কর্মকর্তা ফারজানা আরা মিমি জানিয়েছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা হোটেলে কোনো মদের বারের সন্ধান পাননি, তবে এখানে জুসের বার রয়েছে। এসব বক্তব্যের একদিন পরই গত রোববার হোটেলটিতে আবার অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এ বিষয়ে গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, দুপুর 1টার দিকে রেন্ট্রি হোটেলে অভিযান শুরু হয়। সেখান থেকে 10 বোতল বিদেশি মদ উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত 6 মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিব, শাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদ। এর মধ্যে শাফাত ও সাদমান সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ, পায়নি শাফাতকে।